স্কুলকে নিয়ে তাদের প্রতিদিন নিয়ে শিক্ষা ভবনে মিটিং করেছি। সেখানে বলেছি একটা অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা স্কুল বন্ধ কিন্তু সেখানে আপনারা পরিবহন ট্রান্সপোর্টেশন ফিস নিচ্ছেন। সুতরাং ছাত্রছাত্রীদের অভিভাবকদের উপর থেকে আর্থিক চাপ কমানোর লক্ষ্যে যাতে তারা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসে সেজন্য অনুরোধ করেছি এবং শিক্ষা ভবনে সিবিএসই এবং টিবিএসই স্বীকৃতিপ্রাপ্ত যেসব বেসরকারি বিদ্যালয় তাদের প্রতিনিধি বৈঠক করেছি এবং তাদের এই সম্পর্কে অবহিত করেছি এই সময় কি করা উচিত যাতে আর্থিক বোঝা না চাপে সেজন্য প্রতি মাসের বাস ভাড়া অন্তত কমপক্ষে 60% হ্রাস করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে টিউশন ফি ছাড়া আনুষঙ্গিক অন্যান্য ফি যেগুলি আছে সেগুলি না নেওয়ার জন্য অনুরোধ করেছি। পাশাপাশি গত বছর অতিমারির সময় যে বিদ্যালয়ে যে টিউশন ফি নিত এবছর যাতে তা না বাড়ায় সেজন্য এটা অনুরোধ করেছি। এছাড়া আপনারা জানেন যে অতিমারির দরুন সেখানে আলোচনা হয়েছে শিক্ষাক্ষেত্রে প্রচন্ড বিরূপ প্রভাব পড়েছে অতিমারির কারণে। তাই সব অংশের মানুষকে নিয়েই আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়গুলিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে, এক্ষেত্রে তাদেরও সহযোগিতা দরকার। আপনারা জানেন যে স্কুল স্তরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারের সম্মতি যে শিক্ষা সংক্রান্ত পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স ত্রিপুরা রাজ্য 4র্থ স্তরে গ্রেড 1-এ উন্নীত হয়েছে। নর্থ ইস্টের মধ্যে সেটা ত্রিপুরা 1 নম্বরে রয়েছে। তো এই পারফরমেন্স রিপোর্টে ত্রিপুরা যদিও উত্তরাঞ্চলে রয়েছে কিন্তু এই পারফরমেন্স ধরে রাখতে হবে এবং আগামী দিনে আরো বেশি এগিয়ে যেতে হবে, এক্ষেত্রে তাদের ভূমিকা দরকার। সুতরাং তাদেরকে বলা হয়েছে এবং প্রত্যেক স্কুলের ইন্ডিভিজুয়াল 1-to-1 সব কথা বলা হয়েছে তারা কি করছে, বর্তমানে কি ফিস নিচ্ছে, অ্যানুয়াল ফিস কি নিচ্ছে, কালচারাল ফিস কি নিচ্ছে, টিউশন ফি কি নিচ্ছে, ট্রান্সপোর্টেশন ফি কি নিচ্ছে, সমস্ত ডিটেলস এবং কোনটা কনসিডার করেছে কোনটা না। এবং তাদেরকে আগামী কালের মধ্যে রিটেন শিক্ষা দপ্তরে জমা দিতে হবে। যদি কোনো অভিযোগ আসে বা পত্রপত্রিকার যদি কোনো নিউজ উঠে সেক্ষেত্রে তাদের ব্যাপারে তাদের সেক্ষেত্রে রিজয়েন্ডার দেওয়া দায়িত্ব, নতুবা বোঝা যাবে সম্পূর্ণই সত্য। সুতরাং প্রতিটি ক্ষেত্রে সজাগ সতর্ক থাকতে হবে। গার্জিয়ানের কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে সেভাবে চলতে হবে। কোন স্কুল অবশ্য এটা বলেছে ট্রান্সপোর্টেশন চার্জ 1 পয়সা নিচ্ছে না, কিন্তু এটাও ঠিক তাদের ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাদের ফিস বেতন দেওয়ার প্রশ্ন আছে। যাই হোক, তো আমরা অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে, বিভিন্ন ভালো আলোচনা হয়েছে। আশা করি তারা আমাদের অনুরোধ রক্ষা করবে, এটা আমাদের বিশ্বাস। তাদের কি সমস্যা হয়েছে তারা বলেছে, আমাদের কি ফেস করছি আমরা এটা আমরা বলেছি। এই আলোচনা আজকে হয়েছে। কলেজ ইউনিভার্সিটি লেভেলে কোনো ডিসিশন হচ্ছে না। কলেজের বিশেষ এক সংখ্যা ছাত্ররা বলছে ওরা অনলাইন এক্সাম দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু ছাত্ররা অনেক কিছু বলে। কলেজ কর্তৃপক্ষ কলেজ নিয়ে কোনো আলোচনা আজকে হয়নি। 14 তারিখের পরে আমরা কলেজ নিয়ে আলোচনা করব। আজকে স্কুল লেভেলে আলোচনা হয়েছে, যা সিদ্ধান্ত হয়েছে বলছি। আর 14 তারিখ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা মিটিং রয়েছে, সেই মিটিং এর পরে আমরা সিদ্ধান্ত নেব কি করব। এখন এই মুহূর্তে বলতে পারছি না। কলেজের ব্যাপারে আলোচনা হয়েছে, অনলাইন ক্লাস পুরোদমে চলছে এবং সেগুলি অনলাইন ক্লাসের ব্যাপারে কোনো অভিযোগ নাই, বরঞ্চ অন্যান্য বছর থেকে বেশি মাত্রায় শুরু হয়েছে। আমাদের শিক্ষা দপ্তর থেকে প্রত্যেক দিন মনিটরিং হচ্ছে, কটা ক্লাস কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্ত মনিটরিং করা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে কি জিআরবিটির ব্যাপারে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাপারে কোনো আলোচনা হবে স্যার? হতে পারে, যদি এটা আমাদের প্ল্যানিং রয়েছে। জিআরবিটি এবং গ্রুপ সি গ্রুপ ডি যেটা বলছে জিআরবিটি এবং টেট পরীক্ষা, এটা একটু করোনা দেখে নিচ্ছি, তারপরে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি হবে। এটা আমরা আমাদের ক্যাবিনেট পর্যায়ে আলোচনা হয়েছে। একটু ধরলেই আমরা যত দ্রুত সম্ভব
করোনার গ্রাফ আরেকটু নামে গেলে যত দ্রুত সম্ভব এই পরীক্ষাগুলির ডেট আমরা ঘোষণা করে দেব। রাজ্যে আইএলএস এর একটা ব্ল্যাক ফাঙ্গাসের একটা কেস ছিল